إن نظام طهران لا يهدد إسرائيل وحدها بل هو خنجر في خاصرة استقرار الدول العربية والشرق الأوسط. ইসরায়েল ডিফেন্স ফোর্স আইডিএফ এর আরবি মুখপাত্র হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে মুসলিম নারী কর্মকর্তা ক্যাপ্টেন এলাকে, যিনি ইসরায়েলি সেনাবাহিনীর সর্বোচ্চ পদধারী মুসলিম নারী। عندما تستهدف الصواريخ الإيرانية الدول العربية وتزهق أرواح الأبرياء. সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার পর ইরানে হতাহতের সংখ্যা খুব দ্রুত বৃদ্ধি পেয়েছে। প্রায় 1200 থেকে 1300 জনেরও বেশি ইরানি নিহত হয়েছেন, যেখানে শিশু প্রায় 200 জন এবং নিহত নারীর সংখ্যা প্রায় 200 জন। ইসরায়েলের সামরিক বাহিনী তাদের আরবি ভাষার মুখপাত্র হিসেবে একজন মুসলিম নারী কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছে। এলা ওয়েওয়া বর্তমানে আইডিএফ এর একজন লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার কর্মকর্তা এবং বাহিনীটির সর্বোচ্চ পদমর্যাদার মুসলিম নারী অফিসার হিসেবে পরিচিত। 36 বছর বয়সী এলা ওয়েওয়া মধ্য ইসরায়েলের আরব অধ্যুষিত শহর কলসানাতে একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। আইডিএফ এ যোগদানের আগে ওয়েওয়া যোগাযোগ ও রেডিও সম্প্রচারের সঙ্গে যুক্ত ছিলেন। পাশাপাশি তিনি আরব ও ইহুদি জনগোষ্ঠীর মধ্যে সহাবস্থান বাড়ানোর লক্ষ্য নিয়ে শেয়ার্ড লাইফ নামে একটি উদ্যোগও গড়ে তোলেন। 2011 সালে তিনি মায়ার মেডিকেল সেন্টারে জাতীয় সেবা প্রদান করেন এবং পরে 2013 সালে স্বেচ্ছাসেবক হিসেবে আইডিএফ এ যোগ দেন। শুরুতে পরিবারের বিরোধিতার কারণে তিনি তার সামরিক সেবার বিষয়টি গোপন রেখেছিলেন। আরবি ভাষায় যোগাযোগ শক্তিশালী করতে আইডিএফ দীর্ঘদিন ধরেই আরবি ভাষাভাষী মুখপাত্র ব্যবহার করে আসছে। সেই ধারাবাহিকতায় মুসলিম নারী কর্মকর্তা এলা ওয়েওয়ার নিয়োগকে অনেকেই নতুন একটি প্রতীকী পদক্ষেপ হিসেবে দেখছেন।